রাজনৈতিক দল গঠন করা বাংলাদেশের সংবিধান বা আরপিও অনুযায়ী এটি যে কেউ করতেই পারে, এটি করা অপরাধ কিছু না এবং আমাদের সেই গণতান্ত্রিক অধিকারটা আছে। যদিও আমাদের দেশে বিভিন্ন সময় রাজনৈতিক পট পরিবর্তনের পরে বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করার চেষ্টার অনেকগুলো চেষ্টা আমরা দেখেছি। আমরা গত 15 বছর যে শাসনটায় ছিলাম, আমরা সেখানে যদি আপনি খেয়াল করেন দেখতে পাবেন যে প্রতিনিয়ত তার যে প্রধান প্রতিপক্ষ ছিল বিএনপিকে বিভক্ত করা, বিএনপিকে ভেঙে ফেলা, তাকে টুকরো করা, এই ধরনের কতগুলো চেষ্টা ছিল এবং সেখানে কয়েকটা নাম সামনে আসে। তৃণমূল বিএনপি নামে একটা গ্রুপকে বের করে নিয়ে আসা, তারপরে বিএনএমকে বের করে নিয়ে আসা, এবং এই কাজগুলো আমার যতটুকু জানা গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে এই কাজগুলো করা হয়েছিল। ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা, তাকে সামনে দিয়ে বিএনপিকে বিব্রত করা, বিভক্ত করা, এই চেষ্টাগুলো ছিল। তবে রাজনৈতিক দল যদি জনগণের ভেতর থেকে গড়ে ওঠে, জনগণ তার চাহিদা পূরণের জন্য যদি কোনো নতুন শক্তির বিকাশ ঘটানোর উদ্যোগ গ্রহণ করে, সেটাকে আমি ইতিবাচকভাবে দেখি। আমাদের এইখানে কতগুলো বাস্তবতা আছে, সেটা হচ্ছে যে আপনি স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের রাজনীতিতে একটা বড় জায়গা আওয়ামী লীগ এবং বিএনপির। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এর বাইরে যারা আছে, কখনো উত্থান ঘটে, কখনো পতন ঘটে, এবং আমি আগের সরকারের যে দুটো উদাহরণ দিলাম, এর সাথে আরও উদাহরণ দেওয়া যায়। রওশন এরশাদকে দিয়ে জাতীয় পার্টিকে আলাদা গ্রুপ তৈরি করার জন্য যে প্রাণান্তকর চেষ্টা, এবং যে চেষ্টাটা অভিযোগ আছে যে সরাসরি সাবেক প্রধানমন্ত্রী এই চেষ্টার সাথে নিজেকে যুক্ত করেছিলেন এবং তার অফিসকে ব্যবহার করে, তার সংস্থাগুলোকে ব্যবহার করে, এগুলো খুবই নিন্দনীয় এবং দৃষ্টিকটু। এবং এর ভেতর থেকে আপনি যতই চেষ্টা করেন না কেন, জনগণের কাছে যাওয়া যায় না। তবে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ভেতর থেকে আমরা যেটা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটা যদি নিশ্চয়ই সেটিকে মিন করেই করেছেন, যে এখানে নতুন কয়েকটা রাজনৈতিক দল গঠন করার একটা উদ্যোগ আছে। আমি ওই যেটা বললাম, আমি সেটা মনে করি যে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গড়ে তোলার অধিকার যে কোনো মানুষের আছে, তবে সেটি যদি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন অনুযায়ী তার যদি রিফ্লেকশনটা হয়, সেটা খুবই ভালো হয়। কিন্তু দেখা যায় যে রাজনৈতিক দল যাত্রা শুরু করার পরে নানা রকমের বিতর্কে জড়িয়ে পড়ে। আমাদের এখানের নতুন রাজনৈতিক উদ্যোগের বড় ট্র্যাজেডি হচ্ছে এটা, বিশেষ করে তার অর্থায়ন থেকে শুরু করে কতগুলো জায়গায় খুব বেশি দূর এগোতে পারে না। একই সঙ্গে জনগণের অভিমতেরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমি এটি মজা করে অনেক জায়গায় বলি যে আমরা নতুনকে গ্রহণ করতে চাই না, সেটি যত ভালোই হোক না কেন, আমরা পুরনোকে আঁকড়ে ধরতে চাই। এটি আমাদের রাজনৈতিক বিশ্বাসের মধ্যে গেঁথে আছে। আমরা 3টা জায়গায়, আপনি যখন একজন মানুষের সাথে কথা বলবেন, তাকে জিজ্ঞেস করবেন, তিনি কিন্তু একেবারে খুব মোটা দাগে অথবা বিস্তৃতভাবে আপনাকে বুঝিয়ে বলবে যে কেন নতুনকে গ্রহণ করা দরকার, কেন পুরনকে বর্জন করা দরকার, ভালোকে গ্রহণ করা দরকার। কিন্তু রাজনীতিতে আপনি যখন নতুনের কথা বলবেন, আপনি দেখবেন যে 3টি জায়গায় আমরা নতুন এবং ভালো মানুষ খুঁজি। কখন? এক হচ্ছে যখন মেয়ের বিয়ে দেব, তখন একটা ভালো ছেলে খুঁজি। যখন বাড়ি ভাড়া দেব, তখন একটা ভালো ভাড়াটিয়া খুঁজি। আর যখন লজিং মাস্টার রাখবো, তখন একটা সৎ চরিত্রের মানুষকে খুঁজি। এর বাইরে আপনি আপনার মহল্লায় দেখবেন, আপনার গ্রামে দেখবেন, বা অথবা আপনার এলাকায় দেখবেন যে সেখানকার খুবই শ্রদ্ধাভাজন একজন মানুষ, সেখানকার মসজিদের যিনি ইমাম, একজন আলেম মানুষ, মানুষটাকে রেসপেক্ট করে, তার ব্যবহার আচার আচরণ ভালো, যদি তিনি অন্যান্য কাজের সঙ্গে যুক্ত না থাকেন, তাকে যখন আপনি দেখবেন একটা উদ্যোগ গ্রহণ করেন যে আপনাকে নির্বাচন করতে হবে, 5 জন গিয়ে তাকে বলবে যে হুজুর আপনার এর মধ্যে আসার দরকার নেই, এটা আপনার জায়গা না। তার মানে হচ্ছে যে আপনি যখন বাড়িটা ভাড়া দিবেন, আপনার 1200 স্কোয়ার ফিটের একটা বাড়ি অথবা একটা টিনের ঘর, তখন আপনি ভালো মানুষটা খুঁজছেন। কিন্তু একটা রাষ্ট্র যার কাছে আপনি দায়িত্ব অর্পণ করবেন পরিচালনার জন্য 5 বছরের জন্য, 16 কোটি মানুষ, তখন কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওই জায়গাটা আমরা খেয়াল করি না।